সো আজকে দেখাবো কিভাবে গুগলে যে নলেজ প্যানেল থাকে ওইটা কিভাবে ক্লেম করতে হয়। তো প্রথম যে জিনিসটা যে এক একজনের নলেজ প্যানেল এক এক রকমভাবে ক্লেম করা যায়, ওইটা ডিপেন্ড করে গুগলের উপরে যে গুগল আপনাকে কোন ওয়েটা দিতেছে। এখন আমরা যদি দিকে সার্চ করি, জাস্ট নর্মালি কথার কথা যে আম, like আমরা যদি এখন সার্চ করি আশিস চালচালানি, তো সে তার নলেজ প্যানেল এখনও ক্লেম করে নাই। তো এদিকে যদি এখন আমি দেই যে ক্লেম দিস নলেজ প্যানেল, এটা যদি দেই দিয়ে গেট ভেরিফাই দেই, তাহলে ওর ইউটিউব অথবা টুইটার দুইটার যে কোনো একটা দিয়ে বলতেছে যে ক্লেম করে ফেলতে। আর এটা হলো সবচেয়ে ইজি মেথড, যে এভাবে যদি গুগল আপনাকে দেয় তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার যে নলেজ প্যানেল থাকে ওইটা ক্লেম হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা হয় না। তো তো এখন যদি এখন আমি আমার নলেজ প্যানেল ক্লেম করব। তো প্রথমত আমার একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকা লাগবে। তারপর আমি এদিকে সার্চ করব আমার নাম। সো এই যে আমার নলেজ প্যানেল, তো আমি এটা এখনও ক্লেম করিনি, আমি এখন এটা ক্লেম করব। সো আমি যাব ক্লেম দিস নলেজ প্যানেল, গেট ভেরিফাই, অ্যান্ড ওরা বলে দিতেছে যে আমার কোন জিমেলে ওরা আমাকে অ্যাক্সেসটা দিবে। তো এদিকে আমার জিজ্ঞাসা করা হইতেছে এই যে নলেজ প্যানেলটা ক্লেম করা হচ্ছে এটা কি আমি না অন্য কেউ। সো যেহেতু আমি, ইয়েস। তারপরে বলতেছে যে এদিকে সিলেক্ট করার জন্য যে এটা কি আমি নাকি আমি রিপ্রেজেন্ট করার জন্য এটারে ক্লেম করতে চাচ্ছি। সো না, এটা আমি ভাই। সো এদিকের কাজ শেষ। তারপর এরকম একটা পেজ আসবে যে আমি কেন আমার নলেজ প্যানেল ক্লেম করতে চাচ্ছি। সো আমি কিছু একটা লেখা রাখছিলাম, ওইটা আমি এদিকে পেস্ট করে দিছি। বাস জাস্ট এক এক লাইন, এক দুই লাইনে জিনিসটা শেষ করে দিলে চলবো। দেন বলতেছে হোয়াট ইজ ইউর ফুল লিগ্যাল নেম অ্যাজ শো ইন গভর্নমেন্ট অ্যাপ্রুভার আইডি ফটো আইডেন্টিফিকেশন। মানে এদিকে এখন জিজ্ঞাসা করতেছে যে আমার যে ভোটার আইডি কার্ড আছে অথবা আমার যে জাতীয়, না মানে আমার যে ভোটার আইডি কার্ডটা আছে, আমার যে জাতীয় পরিচয়পত্র আছে, ওইটার মধ্যে আমার গভর্নমেন্ট থেকে আমার কি লিগেল নেমটা দিয়ে রাখছে। তো আমি আমার ওই লিগেল নেমটা দিয়ে দিব। সো অবশ্যই লিগেল নামটাই দিন, নইলে একটু ঝামেলা হয়ে যায়। কারণ আহ, আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার একটা সেলফি তুলে দিতে হয়। সো এখন কান্ট্রি সিলেক্ট করা লাগবে। সো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দেব, বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাক, সমস্যা নেই। দেন এদিকে বলতেছে যে সেলফি উইথ আইডি, মানে এই যে এখানে যে জিনিসটা দেখতেছেন ঠিক এরকম টাইপের একটা ছবি তোলা লাগবে আইডি কার্ডটা হাতে নিয়ে। সো আমার তোলা আছে, তো আমার যে ছবিটা তোলা ছিল ওইটা আমি এদিকে দিয়ে দিলাম। তারপর ওরা এদিকে বলে দিতেছে এদিকে কি কি দেওয়া যাবে। সো আইডি কার্ড দেওয়া যাবে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে। তো হ্যাঁ, এটা পড়ে নিন। দেন ওরা চাচ্ছে ওয়েব প্রোফাইল। সো প্রথমত তো ব্যাপারটা এইটা যে ওয়েব প্রোফাইলের স্ক্রিনশট লাগবে। এখন কেমন টাইপের স্ক্রিনশট লাগবে সেটা আমি বলে দিচ্ছি। যেমন এই স্ক্রিনশটটা আছে যে এটা আমার চ্যানেল, ঠিক আছে, মানে আমি আমার চ্যানেলে লগ ইন করার পরে সো আমি আমার চ্যানেলটার এডিট করতে পারবো, ম্যানেজ ভিডিও আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো থাকা লাগবে যে হ্যাঁ ওরা বুঝতে হবে যে আপনার মানে এই চ্যানেলটা আপনারই। তারপরে যদি আমি এই যে আমার ফেসবুকে যাই তাহলে এই যে এডিট ওয়াচ ভিডিও, মানে আমার কাছে এডিটের অপশনগুলো আছে। সো এরকম একটা স্ক্রিনশট নেওয়া লাগবে, তারপরে ওদেরকে সাবমিট করা লাগবে। সো এদিকে আমার সর্বপ্রথম চাবি ইউআরএল। সো অফিসিয়াল আমার যে সাইট আছে ইউটিউব ফেসবুক যাই হোক, সো ইউআরএল আমি এদিকে দিয়ে দিব। সো ইউআরএল দেওয়ার পর আমার যে স্ক্রিনশটটা ছিল ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি আমার সেকেন্ড ওয়েবটা দিব, লাইক ওটা ফেসবুক হোক আর যাই হোক, ওইটা দেওয়া লাগবে। সো এদিকে আমি আমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম। সো এদিকে আমি আমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিলাম সাথে স্ক্রিনশট। তো এরকম আমি আরও অনেকগুলো ওয়েবসাইট এদিকে অ্যাড করতে পারবো। সো টোটাল 5টা ওয়েবসাইট অ্যাড করা যায়। সো আমার ওয়েবসাইটগুলো অ্যাড করা শেষ। দেন আমি নিচে যাব, নিচে গিয়ে জাস্ট এদিকে আই আন্ডারস্ট্যান্ড এটা দিব, দেন সাবমিট। আমি আরেকবার চেক করে নিতেছি আমার সব কিছু ঠিক আছে কি নাই।
সো এখন সব কিছু আমার দেওয়া শেষ, আমি জাস্ট এদিক থেকে সাবমিট করে দিব। সো ওরা আমারে যত জলদি সম্ভব আমাকে ওরা জানিয়ে দিবে। সো এমনও কিছু কেস আছে যে এইভাবে, মানে আমি এখন যেভাবে নলেজ প্যানেল ক্লেমের জন্য আবেদন করলাম, তো এইভাবে ক্লেম করলে এমন অনেক কেস আছে যে যেটাতে দেখা গেছে যে 8 মাস পরে 9 মাস পরে নলেজ প্যানেল ক্লেম হয়, আবার অনেকজনের 1 মাসের মধ্যেও হয়ে যায়। বাট এই প্রসেসে গেলে কি একটু টাইমটা বেশি নিয়ে নেয়, একটু একটু প্যারাটা একটু বেশি। সো যাই হোক, দেখা যাক কি হয়। সো যদি নলেজ প্যানেল হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে দেখা যাক কি করা যায়। সো আমার নলেজ প্যানেল কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে। যে গুগল নলেজ প্যানেলের কথা বলছিলাম সেটা কিন্তু অলরেডি আমার ক্লেম হয়ে গেছে, অ্যান্ড ওইটা ঠিক 24 ঘন্টার আগেই হয়ে গেছে। সো এটা আমি যেটা বলছিলাম যে যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার নলেজ প্যানেল ক্লেম হইতে বেশিক্ষণ সময় লাগে না, আবার অনেক সময় অনেক টাইম লাগে। ওটা গুগল টিমের উপরে ডিপেন্ড করে। সো এরকম একটা এই যে ইমেল আসছে আমার কাছে গুগল টিম থেকে, যে আমার নলেজ প্যানেল ক্লেম সাকসেসফুল হয়েছে। এখন আমি আমার এই প্যানেল দেখতে পারবো, এটাকে এডিট করতে পারবো আমার মন মতো করে। সো এই আর কি। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা আরও কী টাইপের ভিডিও চান অথবা কেমন টাইপের ভিডিও চান সেটা আমাকে বললেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক তো ভাই পাওনাই থাকি। আর আমাকে জানান আরও আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস আউট।